ঝালকাঠি ১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় পৃথক দোয়া মাহফিল ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজাপুর ও কাঠালিয়ায় এই কর্মসূচিগুলো পালিত হয়। রাজাপুরের নৌকাঠি বাজারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন ঝালকাঠি ১ আসনে মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক দক্ষিণ বিএনপি সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সেলিম রেজা। তিনি ঢাকা থেকে অডিও বার্তায় যুক্ত হয়ে বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতন্ত্রপন্থী মানুষের প্রধান প্রত্যাশা। উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন ও প্রচার সম্পাদক গোলাম মোস্তফা শিকদার সহ স্থানীয় নেতাকর্মীরা এই দোয়ায় অংশ নেন। মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। অন্যদিকে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বিশাল দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন আরেক মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত। দোয়া শেষে ধানের শীষের পক্ষে বের করা হয় এক বিশাল গণমিছিল, যা শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে গোলাম আজম সৈকত বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। তিনি কাঠালিয়া রাজাপুরের উন্নয়নে, শিক্ষা সংস্কার ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান আকন সহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উভয় কর্মসূচিতেই নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজাপুর ও কাঠালিয়া নেতাকর্মীরা দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান। আজকের আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, আমরা খুব ভারাক্রান্ত। যে নেত্রী আমাদের বক্তব্য বলেছেন মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, যিনি না হলে এই বাংলাদেশে গণতন্ত্র টিকত কিনা, যেভাবে কবি শেখ মুজিবুর রহমান যেভাবে বাকশাল কায়েম করেছিলেন এই দেশে, এবং তারই অগ্রসর সন্তান কি রক্ত থেকে যে রক্ত আসে এইভাবেই তো কাজ করবে, তাই না? আমরা আসলে খুনি, বিশেষ করে আমি বা এখানে অনেক আছেন যারা সেই বাকশালী শাসন দেখি নাই, আমরা ইতিহাস থেকে জেনেছি এবং আমাদের যারা নেতৃবৃন্দ আছে এখানে সিনিয়র নেতৃবৃন্দ তাদের কাছ থেকে জেনেছি যে বাকশাল কি ছিল, যেখানে এই যে সামনে আমাদের সাংবাদিক বৃন্দ তাদের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল, তাই না? এই বিএনপির জনক স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রাণপ্রিয় জনতা জনাব তারেক রহমান কিন্তু এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে যাচ্ছেন, ঠিক কিনা? আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে হত্যা করার জন্য কারাগারে প্রেরণ করেছিলেন, চিকিৎসা থেকে দূরে রেখেছিলেন, যেখানে চিকিৎসার দায়িত্বের সকল চিকিৎসক তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেই স্বৈরাচারী খুনি হাসিনা তাকে হত্যা করার জন্য সেই চিকিৎসা থেকে তাকে দূরে রেখেছিলেন। আজকের এখনো তিনি অসুস্থ, তিনি হাসপাতালে ভর্তি। আমাদের নেত্রী প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেখেন তার সন্তান বিশিষ্ট ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকো তাকে কিভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে, সে বিচার হবে ইনশাআল্লাহ। তাকে হত্যা করা হয়েছে, সাথে সাথে দেখেন আপনাদের সন্তান আজকে যদি 17 বছর আপনাদের সামনে না থাকে, আপনারা যদি সেই সন্তানকে দেখতে না পারেন, আপনাদের অনুভবটুকু কেমন লাগবে? আপনি আপনার অনুভব থেকে এখানে যারা সন্তান আছেন, আপনাদের বাবা মাকে যদি 17 বছর বাবা মার আদর ভালোবাসা থেকে দূরে থাকেন, আপনাদের কেমন লাগবে বন্ধুরা? আজকের শত কষ্ট ভুলে এই জনগণের কথা চিন্তা করে, রাষ্ট্রের কথা চিন্তা করে তিনি নিজের সমস্ত সুখ বর্জন করে তিনি সেই স্বৈরাচারী খুনি হাসিনার সকল নির্যাতন সহ্য করে তিনি কিন্তু এই দেশেই রয়েছেন, এই দেশ ছেড়ে কিন্তু পালিয়ে যান নাই। নির্বাচন হতেই হবে, নির্বাচনের কোন বিকল্প নাই। তাই নির্বাচিত সরকারের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে। আমরা সেই নির্বাচন চাই ফেব্রুয়ারির মধ্যে, এবং আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করেছেন।
এবং সেই নির্বাচন হবে, আপনারা সেই নির্বাচনে আপনারা প্রত্যেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন। তাই আপনাদেরকে বলি, আপনার এলাকা অনেক চক্রান্ত চলছে, কিন্তু যাতে নির্বাচন না হয়। আপনার এলাকায় যারা জনগণ আছে, সাধারণ জনগণ, তাদেরকে এই কথাগুলো বলবেন। খালেদা জিয়ার এই দেশের অবদান সম্পর্কে বলবেন। তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, সেই প্রধানমন্ত্রীর দায়িত্বে থেকে কি কি কাজ করেছেন সেই অবদানের কথাগুলো বলবেন। এগুলো আপনারা বলবেন, ধানের শীষের পক্ষে ভোট চাবেন। এবং আপনারা এখানে যারা উপস্থিত আছেন, কিছুক্ষণ পরে দোয়া অনুষ্ঠান হবে। ইনশাআল্লাহ আমরা সকলে ম্যাডামের জন্য দোয়া করবো, জননেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবো, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করবো, সে আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।